আজকে সকাল সকাল বাড়ির সবাই মিলে ছাদে চলে আসলাম, কারণ যে জলের ট্যাঙ্কিটা আছে তো দুটো ট্যাঙ্কি না প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে, ওটাই পরিষ্কার করানো হবে। আজকে আমার মেয়েরাও বাড়িতে আছে সবাই, তো আজকে সেই জন্য ওদেরকে দিয়ে ট্যাঙ্কিটা পরিষ্কার করানো হচ্ছে। তো একটা ট্যাঙ্কি দিয়ে দেখো ঢুকেছে আমার জায়ের মেয়ে, আলুর বস্তা দিয়ে ঘষছে। এখন আলুর বস্তা দিয়ে প্রথমে হচ্ছিল না বলে তারপরে তারের জালি দেওয়া হয়েছে, ওটা দিয়ে ভালো পরিষ্কার হচ্ছিল। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমি এখন একটু ভালো আছি আগের থেকে, কারণ ঠান্ডাটা লেগেছিল একটু কমেছে, সেই জন্য এখন একটু সুস্থ আছি। আর ট্যাঙ্কিটা দেখেই বুঝতে পারছি তোমরা, তো 4 বছর পরে সেই লকডাউনের সময় পরিষ্কার করানো হয়েছিল, আর এখন এই যে পরিষ্কার করানো হচ্ছে। তো 4 বছর পরে ট্যাঙ্কিটা পরিষ্কার হচ্ছে ফাইনালি। আর ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য লোক ডাকা হয়েছিল, তো তারা আসেনি, আর আসলেও অনেক পয়সা নিত, তাই মেয়েরাই বললো যে আমরাই করে দেব। তো তিনজনে মিলে করছিল। আমার জায়ের দুটো মেয়ে, আমার মেয়ে, বড় মেয়ে তো করতে পারবে, ছোট মেয়ে তো ছোট এখনও করতে পারবে না, তো তিনজনে মিলে ট্যাঙ্কিটা পরিষ্কার করলো। আর এদিকে ছোট মেয়ে আমার বসে আছে, আর এদিকে আমার জায়ের মেয়ে, ও পড়তে বসেছে। তো দুজনে যে রোদে বসে আছে, ভালোই কিন্তু ঠান্ডা পড়ে গেছে, আর রোদটাও না বেশ সকাল সকাল ভালোই লাগছে, গায়ে যখন লাগছিল তো রোদটা খুব ভালো লাগছিল। তো তারপরে ট্যাঙ্কি পরিষ্কার করানো হয়ে গেছে। এদিকে দেখো এরা সব খেতে বসেছে মুড়ি, রোদে মানে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছে, যেহেতু ট্যাঙ্কির ভেতরে ঢুকেছিল নোংরা, শ্যাম্পু করে ঠান্ডা লাগছিল বলে রোদে বসে আছে। রোদে বসে 4 জনে মিলে এখন মুড়ি খাচ্ছে চপ দিয়ে। আমি এদিকে স্নান করে তারপরে ছাদে আসলাম, জল খাওয়ার খেয়ে দিয়ে একবারে ছাদে আসলাম, এই যে রান্না বান্না করবো। তো সকাল থেকেই অনেকক্ষণ থাকতে হয়েছিল ছাদের মধ্যে, যেহেতু ওরা ট্যাঙ্কিটা পরিষ্কার করছিল। আর সবজি টবজি কেটে গুছিয়ে ছাদে আসতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে জল ছিল না, যেহেতু ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছিল, তারপরে জল চালিয়ে একদম জামা টামা কাপড় কেচে নিয়েছি। তারপরে এখন উনুনটা ধরিয়ে নিয়ে এখন এই যে রান্না করছি। তো বন্ধুরা, এই যে আমি এদিকে রান্না করছি, আর ওদিকে দেখো আমার মেয়ে, দু মেয়ে, যেহেতু আজকে রবিবার তো স্কুল ছুটি আছে, সেই জন্য ওরা একটু আগেই মুড়ি খেয়েছে, আবার কি সব চাট করছে। তো এই যে চিপসের প্যাকেট নিয়ে এসছে, ধনিয়া পাতা, এখনো কি কি আছে দেখি, বাটিটাই দেখি, কি ওইটাই দই, কাঁচা লঙ্কা, চাট মশলা দিয়ে ওইসব দিয়ে কি চাট হয়, চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি এদিকে রান্নাটা করি, চাটটা কমপ্লিট হোক। তো এদিকে আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজা হচ্ছে। এই যে চাকা মাছটা আগে ভেজে নিয়েছি, এখন চিংড়ি মাছ আছে, ওটা এখনও ভাজবো। তো ফুলকপি আলু দিয়ে ঝোল হবে মাছ দিয়ে। এই মাছটা ভাজা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিচ্ছি। আজকে 2 রকমের মাছ হবে। তো প্রথমে চাকা মাছটা ভেজে নিয়েছি, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম ভাজার জন্য। তো 2 রকমের মাছ দিয়ে ফুলকপি দিয়ে আজকে ঝোল হবে। এই মাছগুলো কালকে বাজার থেকে নিয়ে এসেছিলো, একটা ফুলকপিও নিয়ে এসেছিলো। তো এই দেখো চাট হচ্ছে আমাদের, কুড়কুড়ে দিয়েছে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, দই, আর কি আছে চাট মশলা, তো দিয়ে যে চাট হচ্ছে। কেমন লাগছে খেতে? ফাটাফাটি। আগের দিন সন্ধ্যেবেলা করেছিলাম, তো হেভি সুন্দর হয়েছে খেতে, আজকে ওই যে করা হচ্ছে। ওরা দুজনে খেয়ে দিয়ে চলে গেছে, তো আমি বললাম যে আমার ভাগেরটা রেখে দিতে। আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা বসিয়ে দিয়ে ওদিকে এখন এই যে চাটটা খেয়ে দেখছি। তো সন্ধ্যেবেলা আগের দিন খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল, আর এখন এই যে খেয়ে দেখছি দারুণ হয়েছে কিন্তু এই চাটটা। এই যে আমি এখন খাবো 1 চামচ, তো খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে। দারুণ লাগছে খেতে এখন। এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটাকে নামিয়ে নেবো এখন। 2 রকমের মাছ ভাজা ওদিকে হয়ে গেছে। এখন ফুলকপি আলুটা তো আগেই ভেজে নিয়েছি, আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি, ঝোলের মশলাটা। আর এখনও ভাত হয়নি, এখন একটা সবজি হবে, 12টার মতো বাজে, তো অনেকটাই আজকে বেলা হয়ে গেছে। ওই ট্যাঙ্কি পরিষ্কার করানোর জন্য, ট্যাঙ্কিটা পরিষ্কার করতেই প্রায় যখন পরিষ্কার করা কমপ্লিট হয় তখন 9টা 10টার মতো বাজে। তো যাই হোক, এদিকে ফুলকপি আলুর জন্য আগে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, এখন লাস্টে দিয়ে দিলাম পোস্ত বাটা। তো এটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর মেয়েকে বললাম ওদিকে জামা কাপড়গুলো মিলে দিতে, মানে আজকেও তো অনেক জামা কাপড় কেচেছি 1 গামলির মতো, তো ওগুলো তো মানে মিলতে আমার দেরি হচ্ছে,
এখন ওইগুলো মিলতেও অনেক টাইম লাগবে, ওদিকে জ্বালন দিতে হবে উনুনে। তাই মেয়ে এদিকে জামা কাপড়গুলো মিলে দিচ্ছে, গামছা মাথায় দিয়ে, প্রচুর পরিমাণে রোদ, তো সেই জন্যে শীতকালের রোদ মানে সকাল দিকে খুব জোর বেরিয়ে যায়। আর এই যে দুপুর বাজে, মোট হয়তো 2 ঘন্টা রোদ লাগবে, তারপরে রোদটা চলে যাবে, জামা কাপড়গুলো ওদিকে শুকনো হবে না। তো যা হবে হবে, কি আর করা যাবে। আর এদিকে আমার ঝোলটা প্রায় হয়ে গেল, মাছগুলো ওদিকে দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ দিলাম আর চাকা মাছ দিলাম, একসাথেই মাছগুলো দিয়েছি। মাছগুলোর আজকে আর আলাদা করে ঝাল করলাম না, যেহেতু ফুলকপিটা ছিল, ফুলকপিটার ঝোল করতে হবে। তো সেই জন্য ঝোলে দিয়ে সব মানে মাছগুলো দিয়ে একসাথে ঝোল করে নিয়েছি। আর দুবেলার মতো আজকে সবজি করলাম, অনেকটা সবজিও হয়ে গেছে। তো যাই হোক, ঝোলটা হয়ে গেছে, ঝোলটাকে এদিকে নামিয়ে নিলাম। এখন একটা সবজি হবে, তো মিক্স সবজি করব সব রকম সবজি দিয়ে। মেয়েকে দেখো, এই যে লেবু দিয়ে ফুলকপির ঝোল খাচ্ছে। যেহেতু আমার এখনো রান্না হয়নি, দেরি হচ্ছে, তো সেই কারণে। কেমন লাগছে খেতে? ভালো। সবজিটা দিকে হয়ে গেছে, তো কত রকম আজকে সবজি দিয়েছি। তো গাজর থেকে আলু, পটল, বেগুন, মূলো, তারপরে ফুলকপির যে শাকগুলো হয়, তো ওই শাকটা দিয়ে আজকে চচ্চড়ি করছি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই চচ্চড়ির যে সবজিটা হয় না, এই অনেক রকম সবজি থাকে, এটা খাওয়ার থেকে না দেখতে বেশি ভালো লাগে। তো যাই হয়ে গেছে, তারপরে ভাত হলো, হয়ে যাওয়ার পরে তারপরে নিচে নামিয়ে নিয়ে আসলাম। আর মেয়ে আজকে চেয়ার টেবিলে খাচ্ছে দুজনে মিলে। তারপরে ওদিকেও আমরা খাওয়া দাওয়া করলাম। আর অনেকটা সময়ের পরে সন্ধ্যেবেলা জামা কাপড়গুলো তো কিছুটা শুকিয়েছে, মানে কয়েকটা জামা কাপড় শুকিয়েছে, আর আগের দিন কেচেছিলাম। মানে মোট অনেকগুলো জামা কাপড় সেই 2 দিনের। তো 2 দিন ধরে গোছানো হয়নি, সেই মানে অন্য ঘরের যে বিছানাটা আছে, তো সেই ঘরের মধ্যে জামা কাপড়গুলো ছিল। তো আজকে সব এই ঘরকে নিয়ে এলাম, নিয়ে এসে জামা কাপড়গুলো এখন সব গুছিয়ে নিচ্ছি। আর মেয়েরা ওদিকে পড়তে বসছে, আর এদিকে আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে এখনও রান্নাবান্না আছে, রাত্রে রান্নাবান্না করতে হবে। তবে আজকে রান্নাবান্না বলতে আজকে একটা ফিশ টাইপের হবে আর কি, মানে সব মেয়েরা যে পরিষ্কার করেছে ট্যাঙ্কিটা, সেই কারণেই আজকে মাংস হবে। মানে সবাই মিলে মাংসের ঝোল ভাত করে খাওয়া হবে। তো ওরা ট্যাঙ্কি যখন পরিষ্কার করছিল তখন বলেছিল যে আমাদেরকে মাংসর ঝোল ভাত খাওয়াতে হবে। তো সেই জন্য ওদেরকে পয়সা দেওয়া হলো, ওরা গিয়ে মাংস নিয়ে আসলো। তো আজকে মাংসের ঝোল হবে রাত্রে, আর ভাত হবে। তো আর রাত্রেবেলা কিছু হবে না, অন্য সবজি টবজি, ঝোল আর ভাত হবে একটা। তো সেই কারণেই ওরা এখনও আসেনি, ওরা মাংস কিনতে গেছে। আর এদিকে আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তারপর রান্নাবান্না হবে। তো অনেক জামা কাপড় দেখো। তো এই যে জামা কাপড় গুছানো কমপ্লিট, এক রাশ জামা কাপড় গুছানো হয়েছে। আর এগুলোকে সব যেগুলো থাকে সেই জায়গায় গিয়ে রেখে দিয়ে আসবো। আর বড় মেয়ে ওদিকে টিভি দেখছে, ছোট মেয়ে এদিকে পড়তে বসেছে। তো যেহেতু রান্না বান্না হবে, তাই বললাম যে আগে পড়াশোনা করে নিতে, তারপরে এদিকে রান্না বান্না হবে। তখন এই মিট মশলা বলি কি জানো মা, মটর মশলা। মটর মশলা তো লাস্টে লাগবে, কিন্তু যা মানে হ্যাঁ মটর মশলা এমনিতে লাগবে, মটর মশলা লাস্টে লাগবে। আর তোরা কি সবাই একসঙ্গে থাকলে তো পড়তে বসবে না, সেই জন্য মেয়েকে বললাম আগে পড়াটা করে নিতে। তো পড়া করে নিয়ে এই যে দুয়ারের মধ্যে সব জোগাড় করা হচ্ছে। তো রান্না হবে ছাদে, সেই জন্য এখানে সব কিছু জোগাড় করে নেওয়া হয়েছে। মাংসটাকেও ধুয়ে নেওয়া হয়েছে, ধুয়ে নিয়ে ওর মধ্যে দই, নুন, হলুদ তো সব কিছু দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। এদিকে আমি আদা রসুনটা ছাড়িয়ে দিলাম, আর ওরাই কিন্তু আজকে রান্না করবে। তারপরে যে চলে আসলো ছাদের মধ্যে। তো ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা, আর ছাদেও না খুব ঠান্ডা। তো এই যে সোয়েটার টুপি পরে ওরা রান্না করছে। আর আমি এলাম, যেহেতু আমার ঠান্ডাটা লেগেছে, তো সেই কারণেই সন্ধ্যের দিকে আমি ছিলাম না, ওরাই রান্না করছিল। তারপর আমি যে ছাদে আসলাম ভিডিও করার জন্যে। ওদের এখন ভাত হচ্ছে, আর সবজিটা তো হয়ে গেছে। তারপরে ভাত হয়ে গেছে, এদিকে ভাতটা একটু দেরি ছিল, আমি নিচে চলে আসছিলাম। আর রান্না হয়ে যেতে নিচে নিয়ে আসা হলো, ভাত মাংস সব নামিয়ে আনা হয়েছে।
আর একসাথে সবাই মিলে গোল করে বসে কিন্তু দেখো পিকনিক টাইপের মতো খাওয়া হচ্ছে। তো এরকম খেতে না বেশ দারুণ লাগে, একসঙ্গে সবাই মিলে মজা হয়। আর আমারও ভাত বেড়ে দিয়েছে, আমি এখনও খেতে বসিনি, তো খেতে বসবো। ওরা ওদিকে ভাতের ফ্যান গড়াতে পারেনি, তারপরে আমি আবার ওদিকে ফ্যানটা আবার গড়িয়ে দিলাম। আর এই যে ভাত বাড়া হয়ে গেছে, ভাতটা ঠান্ডা হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া করে নিই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।